আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পর দেখে মদিনার বাসী 2 দিন খেলাধুলা করে, নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা এই 2 দিনে যে তোমরা খেলাধুলা করো, এই 2 দিন কি, খেলো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা জবাব দিল, আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি, উৎসব করি এই 2 দিনে, অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে থেকে অতীতের ওই 2 দিনে যে খেলতা, এগুলা বাদ। এই জাতীয় খেলাধুলার দিনকে আর উৎসবের দিন মনে করবা না। ওই 2 দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে রমজানের পরে এবং জিলহজের 10 তারিখে অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে। তাহলে ইসলামের ঈদ কয়টা? সবাই বলেন, ইসলামের ঈদ কয়টা? ইসলামের ঈদ কয়টা? 3টা বর্ণনা বলার কথা, এগুলো 1 নম্বর বর্ণনা। বর্ণনা নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইসলামের 2য় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী, একদম নবীজির সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাসাধ্য তিনি পালন করতে চেষ্টা করতেন। যেই সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমরু ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর, তারা খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। আমরাও ঈদের নামাজ খুতবার আগেই পড়ি। নবীজি খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? এভাবে সবাই বলেন, কয় ঈদের? আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের ঈদ কয়টা? এবার আরেকটা বর্ণনা, 3 নম্বর বর্ণনা, আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিত বার আযান এবং ইকামত ছাড়া আমি আল্লাহ নবীর সাথে 2 ঈদের নামাজ আদায় করলাম। কয় ঈদের নামাজ? আমরা কি ঈদে আযান ইকামত দেই? আরে ঈদের নামাজে কি আযান ইকামত আছে না? তো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 বার নয়, 2 বার নয়, অসংখ্য অগণিত বার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2 ঈদের সালাত আদায় করেছি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার আলোচনাটা সবাই বুঝে থাকলে বলেন, ইসলামের ঈদ কয়টা? 2টা। এগুলো আজকের 2য় শিরোনাম। আলোচনার 3 নম্বর শিরোনাম, মিলাদুন নবী। কি বলেন তো? মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্ম,
আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদ্দেশ্য। তাহলে মিলাদুন নবী অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে ভাই মিলাদ বুঝো, তখন তার মাথায় এসে যায় কি জানেন? ঘরে একজনকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে, এরপর একটা দোয়া করবে, এটারে অনেক মানুষ মিলাদ মনে করে। এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে হুজুর আমার ঘরে একটু চলেন, মিলাদ আছে, আপনি বলবেন কার জন্ম হবে ঘরে? কি বলবেন? আগে বলেন মিলাদ অর্থ কি? সবাই বলেন তো। আমার ঘরে মিলাদ আছে মানে কি? নাতি নাতনি কেউ হবে? আসেন, যদি আপনারা কেউ বলে যে আমার ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে, হয়তো ওনার স্ত্রী সন্তান সম্ভব বা ওনার কেউ নাতি নাতনি দুনিয়াতে আসবে, মিলাদ অর্থ কি সেটা বলেন। তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়াতে কেউ আসবে না। আপনি এটা তো সহজ বিষয়, এটা যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন। যদি বলে ঘরে মিলাদ আছে চলেন, বলবেন কার জন্ম হবে? উনি বলবে এটা কি বললেন আপনি, জন্ম হবে মানে? তো বলবে মিলাদ অর্থ তো জন্ম। তাহলে আমাকে আপনারা সবাই একটু আমারে বলেন, বলেন মিলাদ মানে, আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি, আমারে জিজ্ঞাসা করেন। জন্ম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানে কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন। জন্ম অর্থে মিলাদ মানি। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন? হ্যাঁ পুরাটা বলেন। হ্যাঁ আবার মিলাদ মানেন? পুরাটা বলেন। জন্ম অর্থে মিলাদ মানি। মিলাদ মানেন? না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতেছে। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদেরকে যে ভাই মিলাদ মানেন, আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি। বলবে বুঝিয়ে বলেন, তখন আরেকটু বুঝাইয়া বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ, মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম, এটা আমি মানি, আমরা মানি, সকল মুসলমান মানতেই হবে, না মানলে তার ইমান থাকবে না। তাহলে এবারে সুন্দর মতো যে আওয়াজটা দিচ্ছেন এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। আমি আপনাদেরকে মনে করেন 3 দিন পরে দেখা হয়েছে নান্দাইল, তো এক জিজ্ঞাসা করলাম ভাই মিলাদ মানেন? এই তো মাশাআল্লাহ, এখন থেকে এইভাবে বাংলা বাড়ায় বলবেন, তাহলে আর ধোঁকাবাজির কোনো সম্ভাবনা থাকবে না। তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 4 নম্বর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে, মানে কি বারে তিনি জন্মগ্রহণ করেছেন। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্ম কি বারে? 5 নম্বর আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে, এটা একটু মন দিয়ে শোনেন, এটা বুঝার আছে। এই ব্যাপারে অনেকগুলা মতভেদ আছে, অনেকগুলা মত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 9 তারিখ, কেউ বলেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। মজার ব্যাপার, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12ই রমজান। কত রমজান? যদিও এটা একদম নতুন শুনছি আমরা, 12ই রমজান, তো নিতান্তই দুর্বল বর্ণনা, কিন্তু বলছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, লেখক মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সব বর্ণনাগুলোর মধ্যে অন্যগুলাকে দুর্বল প্রমাণিত করে 3টা বর্ণনা নিয়ে তিনি আলোচনা করেছেন। কয়টা? 2, 8, 12। বলেন তো ভাই কয় কয় তারিখ? 8, 12, মানে 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। প্রথম আলোচনা 2 রবিউল আউয়াল, এটা দুর্বল প্রমাণ করি কিভাবে আমরা দেখেন। এই সনদের মধ্যে এইভাবে আছে, সনদটা আন মুহাম্মদ ইবনে সাদিন আনিল ওয়াকিদি। মুহাম্মদ ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন।
ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন। একটু এদিক তাকাইলে বুঝবেন, তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। ঠিক আছে, আমার কম বয়স, সমস্যা নেই। আর আমার ছাত্র, তাহলে তার উস্তাদ আমি, আবার আমার উস্তাদ তিনি। বিষয়টা বুঝেন। তাহলে এর উস্তাদ আমি, আর আমি আবার ওনার ছাত্র, আবার তিনি আবার আমার উস্তাদ। এটা বুঝছেন নি সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? সূত্র। দেখেন এবার, মুহাম্মদ তিনি বর্ণনা করেছে ওয়াকিদি থেকে, ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। তাহলে আবু মাশার ওনার ছাত্র ওয়াকিদি, ওয়াকিদির ছাত্র মুহাম্মদ। কি বর্ণনা? ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন, সোমবারে, লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। সূত্র কি? মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছে তার উস্তাদ ওয়াকিদি থেকে, আর ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। এবার দেখেন এই বর্ণনা কেন দুর্বল। আমার দিকে তাকান, আমার নাম ওয়াকিদি, কি নাম? ওয়াকিদি। আর ওনার নাম কি বানাইছি? আবু মাশার। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাথুল বারী, এই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য তার কিতাব তাকরিবুত তাহযীবের মধ্যে এসেছে। ওই যে ওয়াকিদি, যার নাম মাতরুকুন মা সিআতি ইলমিহি, ওয়াকিদির অনেক বুদ্ধি, অনেক জ্ঞান থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। ওয়াকিদির এলেম আছে, অনেক প্রচুর বিদ্যা আছে, কিন্তু হাদিসের বর্ণনা, ঐতিহাসিক বর্ণনায় তার বর্ণনা গ্রহণযোগ্য নয়, তিনি পরিত্যাজ্য। রয়ে গেল ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অভিমত দাঈফুন ফির রিওয়ায়া, আবু মাশার বর্ণনায় দুর্বল। তাহলে দুইজন, একজন আবু মাশার তিনি বর্ণনায় দুর্বল, আরেকজন ওয়াকিদি তিনি বড় আলেম ঠিক, কিন্তু তার বর্ণনাও হাদিসের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনার সূত্রে এমন দুজন ব্যক্তি আছে, একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি কি বলেন তো? আলেম ছাড়া অন্যরা বুঝছেন নি? একটু বলেন তো। আলেমরা তো সহজে বুঝে এই বিষয়গুলো, অন্যরা বুঝছেন? ওই যে সূত্র, সূত্রের একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল, এই 2 জন থাকার কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটাই দুর্বল। 12, আমার সাথে একটু বলেন, হস্তি বাহিনী যে বৎসর, বলেন হস্তি বাহিনী যে বৎসর কাবায় হামলা চালিয়েছে, ওই বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। ছোটবেলা থেকে শুনছেন না, ওই হাতি বাহিনী মক্কায় হামলা চালাইছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী। তাহলে নবীজির জন্ম কোন বছর? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে। এখন আমার সাথে আরেকটা বিষয় বলেন, তাহলে সহজে মনে থাকবে। বলেন, কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই বছর কার জন্ম? হামলার কতদিন পরে জন্ম? এবার 50 দিনটা আমরা বাইর করি, দেখেন। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয় দিন বাকি থাকতে? তাহলে মুহররমের 13। মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। তাহলে মুহররমের 13, সফর মাসের 30, 30 আর 13 কত হয়? 43। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর যখন সূর্য ডুবে যাবে, তখন 8ই রবিউল আউয়াল শুরু। তাহলে 43 এর সাথে কত হয়? 50। বলেন 43 এর সাথে কত? তাহলে মুহররমের 13 দিন, সফরের 30, 43, রবিউল আউয়ালের 7 গিয়ে 8 নাম্বার তারিখ, 50 দিন পর হয় 8ই রবিউল আউয়াল। বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম 8 তারিখেই, এই কথাটি বিশুদ্ধ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কয় তারিখে? 8ই
এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন এটাই বিশুদ্ধ হওয়ার বেশি দাবি রাখে। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9 রবিউল আউয়াল। এবার একটা কথা মনে রাখবেন, 8 এবং 9, কি বললাম, 8 এবং 9, এই ব্যাপারে পৃথিবীর বিখ্যাত বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীর জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বিশুদ্ধ। বলেন এই কথাটি কি? এবার আমার সাথে বলেন 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। বললাম 12ই রবিউল আউয়াল কি প্রসিদ্ধ, 12ই রবিউল আউয়াল কি হলেও কি নয়। কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6236টি, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। এজন্য প্রসিদ্ধ আর বিশুদ্ধের পার্থক্য বুঝে বিশুদ্ধটাই গ্রহণ করার তৌফিক দান করে। এবার 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি একটু বলি, দেখেন। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। সাঈদ ইবনে মিনা তার উস্তাদ আফফান থেকে বর্ণনা করেন, তিনি বর্ণনা করেন জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তারা বলেন আল্লাহ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল সোমবার। কত রবিউল আউয়াল? তাহলে 12ই রবিউল আউয়াল জন্ম, এই বর্ণনাটা আমরা শুনলাম। এবার দেখেন ওই আবার আগের মতো সূত্র মনে আছে, সূত্রের কথা। ছাত্রের নাম সাঈদ, বলেন ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান, বলেন ছাত্রের নাম, উস্তাদের নাম আফফান, ছাত্রের নাম, উস্তাদের নাম। মজার ব্যাপার, সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, আফফান যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। এবার প্রশ্নগুলো সুন্দরভাবে মনে রাখবেন। হুজুর 12ই রবিউল আউয়ালের বর্ণনাকারীর সূত্রের মধ্যে ছাত্র সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, সূত্রের মধ্যে উস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। সূত্রে 2 জন বিশুদ্ধ বর্ণনাকারী থাকার পরেও 12ই রবিউল আউয়ালকে কেন আপনারা বিশুদ্ধ বলছেন না? 12ই রবিউল আউয়ালের যে সূত্র, এই সূত্রের মধ্যে যিনি সাঈদ বর্ণনা করছেন তিনিও বিশুদ্ধ, আবার তার উস্তাদ আফফান তিনিও কি বিশুদ্ধ। তাহলে প্রশ্ন এসে যায়, 12ই রবিউল আউয়ালের সূত্রের মধ্যে যিনি বর্ণনা করেছেন সাঈদ, তিনি যদি বিশুদ্ধ হন, তার উস্তাদ আফফান তিনিও যদি বিশুদ্ধ হয়, তো 12ই রবিউল আউয়াল বিশুদ্ধ নয় কেন? এতটুকু বুঝছেন নি সবাই? মানে আমরা এই 3 জন বর্ণনা করতেছি, সবাই ভালো মানুষ, তো ভালো মানুষ হলে বর্ণনা ভালো হবে না কেন? এটা হলো কথা। এবার আপনাদেরকে আমি বলি, বললেই বুঝতে পারবেন। দেখেন, ছাত্রের নাম সাঈদ, উস্তাদের নাম আফফান। বলেন ছাত্রের নাম, উস্তাদের নাম। ছাত্র বিশুদ্ধ কিনা? জি। উস্তাদও বিশুদ্ধ কিনা? এবার দেখেন, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, আফফান উস্তাদের মৃত্যু কত হিজরিতে? সাঈদের জন্ম 130 হিজরির পরে। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, উস্তাদের ছাত্র সাঈদের জন্ম 130 হিজরির পরে। কি বুঝছেন? মন দিয়ে আবার শোনেন, উস্তাদ উনিও বিশুদ্ধ, ওনার জন্ম, ওনার মৃত্যু 110 হিজরিতে। ছাত্র যাকে বলা হচ্ছে সাঈদ, তিনিও বিশুদ্ধ, তার জন্ম 130 হিজরির পরে। মানে তারা ছাত্র, উস্তাদ না। এই তো মাশাআল্লাহ, তারা কি না? কারণ উস্তাদের মৃত্যুর প্রায় 20 বছর পরে ছাত্রের জন্ম, তো তারা ছাত্র উস্তাদ কিভাবে হয়? এবার বলেন, তাহলে মাঝখানে তাদের এই সূত্রের মাঝখানে, বলেন এই সূত্রের মাঝখানে বিচ্ছিন্নতা রয়েছে। বিচ্ছিন্নতাকে আরবিতে ইনকিতা বলে। ইনকিতা যেই সূত্রে থাকে, ওই বর্ণনাটিকে মুনকাতি বলে। মুনকাতি বর্ণনা
বিশুদ্ধ দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে এবার আপনারা, আমি আশা করি আমি আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝছেন। দেখেন, বর্ণনাকারী ওস্তাদও বিশুদ্ধ, ছাত্রও বিশুদ্ধ। তো প্রশ্ন এসে যায়, বিশুদ্ধ হলে বর্ণনা বিশুদ্ধ নয় কেন? মজার ব্যাপার হলো, কে জানে মাঝখানে একটু ঝামেলা করে ফেলছে। ওস্তাদও বিশুদ্ধ ঠিক, কিন্তু তার মৃত্যু 110, আর ছাত্র বিশুদ্ধ ঠিক, কিন্তু তার জন্মই হয়েছে 130 হিজরির পরে। অতএব তাদের দুইজনের কোনো সাক্ষাৎ ঘটে নাই, মাঝখানে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার কারণে এই বর্ণনাটি প্রসিদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ নয়। বুঝে শুনে ঠিক বলছেন তো? আল্লাহ আমাদেরকে এই বুঝের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এখন তো আমি বললাম 8, 9 বিশুদ্ধ, 12 তারিখটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন? এলাকায় কিন্তু এই বয়ানের পরে কালকে এরকম হইতে পারে, তোরা 8 বললে বল, 9 বললে বল, আমি 12। আবার কেউ বলবেন না, আমি বলি না, আমি বলি। ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে? এটার একটা বুদ্ধি আছে। আমাকে একটু আপনারা সবাই জিজ্ঞাসা করেন, নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া মুক্ত উত্তর দিয়ে দেখেন, 8 থেকে 12 রবিউল আউয়ালের যে কোনো একদিন। 8ই রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত যে কোনো একদিন নবীজির জন্ম হয়েছে। ঝগড়া রইব না। এনে বলবে কি, এই মেয়ে আপনি 8 থেকে 12ই বলছেন কেন? 12। আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে 12। তাহলে কি 8? আপনি বলবেন হ্যাঁ 8। তাহলে কি 9? বলবেন হ্যাঁ 9। আপনি বিপদে ফেলাইতে পারবেন। আপনি বলবেন 8 থেকে 12-র মধ্যে হয়েছে, এটা তুমি নিশ্চিত থাকো, তুমি টেনশন করো না, অতএব এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। এইগুলো আজকের 5 নাম্বার আলোচনা। নবীজির জন্ম তারিখ কবে, এই ব্যাপারে আমরা কিছু জ্ঞান শিখলাম, জানলাম। এরপরে আমরা সুন্দর একটা ঝগড়ামুক্ত সমাধান জানলাম যে 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে, সেদিন তিনি দুনিয়াতে এসেছে। এটা আমরা ঝগড়ামুক্ত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হলো? কি মিলাদুন নবী? এবং এটার নাম দেওয়া হয় সকল ঈদের সেরা ঈদ। কি দেয় নাম? আমি এখনো এটার বিরোধিতা করতেছি না। দেখেন কি নাম, এই যে ঈদে মিলাদুন নবীর নাম কি দেয়? আমি জানতে চাই, আমার নবী যেই ঈদ করছে ওইটা সেরা, না আমরা যেটা করবো সেটা সেরা? আবার বলছি, আমাদের নবী যেই ঈদটা করছে ওইটা সেরা হবে, না আমরা যেটা করবো সেটা সেরা হবে? তাহলে আমার নবী ঈদ করছে কয়টা? অথবা আমার নবীর 2 ঈদই সেরা না? এটা বুঝলেও আপনি ঠিক, বললেও ঠিক, না বললে আমি তো বলতেছি, ওদের কথার বিরোধিতা কিন্তু করতেছি না, আমি খালি প্রশ্ন করতেছি, আপনারা যেটাকে সেরা বলবেন এটা সেরা না নবী যেটা করছে সেটা সেরা? এখন তারা বলবে যে না, আমরা যে ঈদটা পালন করি এটা সকল ঈদের সেরা ঈদ। আমরা জবাবে ঝগড়া না করে বলবো এইভাবে, আমাদের নবী যেটা পালন করেছেন সেটা সকল ঈদের সেরা ঈদ। ঠিক বললে হবে না। আপনারা যেই জায়গায় দেখবেন লেখা যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, নিচে লিখবেন আমার নবী যে ঈদ করছে সেটা সকল ঈদের সেরা ঈদ। সুস্থ মস্তিষ্কে কি বুঝেন? আমি কিন্তু হিট করছি না। যারা লেখেন, যারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি কিন্তু আপনার কথা শ্রদ্ধার সাথে নিয়ে বলতেছি, আপনার এই পালন যদি হয় সকল ঈদের সেরা ঈদ, আমার নবী যেটা পালন করছে আমাদের কাছে সেটা সকল ঈদের সেরা ঈদ। এই জন্য হুজুর আপনারা স্টেজে যারা আছেন, এটা কি আমি ভুল বললাম? আমার নবী যেটা করবে এটাই তো সেরা হবে। তো বাস সোজা বিষয়টা তো একটা, মানে আপনার সুস্থ মস্তিষ্ক, আপনি মনে হয় 3-4 বছরের বাচ্চা, ওরে 2 বার বুঝাইলেও বুঝবে আমার নবী যেটা করছে এটাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিকের উপর অটল থাকার তৌফিক দান করে। এবার এটা শুরু হলো কিভাবে একটু বললে মনে থাকবে। বলেন 604 হিজরি ইরাক দেশের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তার মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যেই কাজটা নবী বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত
পৃথিবীতে ছিল না, মুসলিম হিসাবে সেই কাজ আমরা নিজেরাও করব না, করতে পারি না। যারা করে তাদেরকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। বুঝে বলছেন তো? এবার আপনাদের মনে থাকবে কয় হিজরি, দেশের নাম, শহরের নাম, মাশাআল্লাহ, শহরের নাম, বাদশার নাম আবু সাইদ। একটু মনে রাখলে হবে, পুরোটা মনে থাকবে না আপনাদের, খালি একটু মনে রাখবেন নাম কি। আর ওই হুজুরের নামটা মনে রাখবেন, আবুল খাত্তাব। কি নাম? তার মাধ্যমে সর্বপ্রথম এটা সূচনা করছে। তো আমাদের সরল জবাব, যেই কাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে শুরু হয়েছে, এটা আমরা করতে পারি না, আমরা করব না, এটার সমর্থন আমরা করতে পারি না। আমরা ভদ্রতার সাথে, বিনয়ের সাথে বলবো, যারা এগুলা করে ভাই আপনারাও চলে আসেন, এই বেদাত পরিহার করে আমরা সকলে মিলেমিশে শিরিক বেদাত মুক্ত একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন।